নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে ঝিঙে দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। এই রেসিপি আপনারা অনেকেই খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার বানিয়ে নিলে বারবার কিন্তু এইভাবেই বানাবেন, এতটা ভালো হয় খেতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি দুটো ঝিঙে নিয়েছি। তো আমি এখানে দুটো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। ঝিঙের খোসাটাকে প্রথমে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখন ঝিঙেটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ঝিঙেটাকে ধুয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর ঝিঙেটাকে এখন কেটে নিতে হবে, তবে এইভাবে একটু বড় বড় করে ঝিঙেটাকে কেটে নিতে হবে। আর ঝিঙেটা কাটার আগেই ধুয়ে নিতে হবে, কাটার পরে কিন্তু ধুলে একটু জলো জলো হয়ে যাবে, সেই কারণে ধোয়ার পর কেটে নিতে হবে এইভাবে। তো দেখুন বন্ধুরা, কিভাবে ঝিঙেটাকে কেটেছি, এইভাবে কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হবে। এই রেসিপির জন্য এখানে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে এখানে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব সুন্দর হবে। আর দিয়েছি বন্ধুরা এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কাটা এই সময় দিলে এর ভেতরে ঝালটা ঢুকবে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হবে। এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। দেখুন এইভাবে একটা একটা ঝিঙে ধরে ধরে ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু লবণ দেওয়া যাবে না, লবণ দিলে তাহলে ঝিঙেটা ভাজার সময় জল ছেড়ে দেবে, সেই কারণে লবণ ছাড়াই এইভাবে হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে রেখে দিতে হবে সাইডে। এদিকে একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি 1 চামচ পোস্ত, আর নিয়েছি এখানে 1 চামচ সাদা তিল। আর পোস্ত যদি আপনারা না দিতে চান তাহলে এখানে সাদা তিলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর যদি সাদা তিল না দিতে চান তাহলে কিন্তু পোস্তটা এখানে একটু বাড়িয়ে নেবেন। আর নিয়েছি এখানে 5টা কাজু বাদাম। কাজু বাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু গ্রেভিটা খুব ঘন হবে, খুব টেস্টি হবে। আর তাছাড়াও দিয়েছি এখানে দেখুন 1 মুঠ মতন নারকেল, ফ্রেশ নারকেল নিয়েছি এখানে। তো সমস্ত কিছু দিয়ে প্রথমে জল ছাড়াই আমি গুঁড়ো করে নিয়েছি, তারপরে একটু জল দিয়ে একদম মিহি করে মশলাটাকে বেটে নিয়েছি। দেখুন এই মশলাটা যত ভালো করে বেটে নেবেন, এই রেসিপির স্বাদটা ততই ভালো হবে। এদিকে বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে নিয়েছি 1 চামচ সর্ষের তেল। অবশ্যই এখানে সর্ষের তেলই নিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর তারপরে এই ঝিঙেটা এইভাবে দিয়ে দিতে হবে। দেখুন তো সব ঝিঙেগুলোই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝিঙেটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো নিচের সাইড ভাজা হয়ে গেলে তারপরে ঝিঙেটাকে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে উপরের সাইডটাও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে এখানে। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে ঝিঙেটাকে ভালো করে এখানে ভেজে নিয়েছি। এইভাবেই করেই কিন্তু ঝিঙেটাকে ভেজে নিতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, আর ঝিঙেটাকে সাইডে রেখে দিতে হবে। এদিকে বন্ধুরা আমি একটা স্টিলের টিফিন নিয়েছি, দেখুন এই রকম ধরনের। এখন এই টিফিনের মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে। বন্ধুরা আজকের রেসিপি ঝিঙে ভাপা। ঝিঙে ভাপা তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না, শুধু ভাত না, রুটি পরোটার সঙ্গেও কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখুন আমি এই টিফিনের মধ্যে মশলাটাকে নিয়ে নিয়েছি, আর জারটা ধুয়ে অল্প করে জলও দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে একটু লবণ, পরিমাণ মতন লবণ দিয়েছি। আর দিয়েছি এখানে 1/2 চামচ চিনি, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিয়েছি এখানে কুচানো
লঙ্কা। তো আমি এখানে লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে লঙ্কার পেস্টও দিতে পারেন। এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ঝিঙেগুলো। আর এখানে কিন্তু আমি এক্সট্রা হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না, কারণ ঝিঙেটা ভেজে নিয়েছি খুব ভালো করে, দেখুন কালারও হয়েছে। এই কালারেই কিন্তু এই গ্রেভিটা সুন্দরভাবে কালার হয়ে যাবে। আর যে এক্সট্রা তেলটা আছে দেখুন, এই তেলটাকেও কিন্তু আমি দিয়ে দেব। এখন সমস্ত উপকরণ ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, জলটা কিভাবে দিয়েছি, এইভাবে করে কিন্তু দেবেন। খুব বেশি পাতলা হলে আবার ভালো লাগবে না খেতে, আবার খুব ঘন হয়ে গেলেও কিন্তু খেতে ভালো হবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কত সুন্দর এখানে রং হয়েছে। এখন এখানে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিতে হবে এখানে 1 চামচ সর্ষের তেল। এখন টিফিনের ঢাকনা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, একদম যেন ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কিন্তু টিফিনের মধ্যে জল ঢুকে গেলে তখন কিন্তু রেসিপিটা আবার খারাপ হয়ে যাবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি জল। জলটাকে গরম করে নেব প্রথমে। তো দেখুন বন্ধুরা, জলটা গরম হয়ে গিয়েছে। এখন এই টিফিনটা এইভাবে সাবধানে বসিয়ে দিতে হবে। আপনারা চাইলে একটা স্ট্যান্ড রেখেও কিন্তু বসাতে পারেন, আমি কিন্তু সরাসরি জলের মধ্যেই বসিয়ে দিয়েছি। আর জলটা যেন ঢাকনার নিচে থাকে সেই দিকেও খেয়াল রাখবেন। এইভাবে টিফিনটা বসিয়ে আমি কিন্তু প্রায় 15 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে টিফিনটা ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন পুরো তেলটা কিন্তু এক জায়গায় হয়ে গিয়েছে, একদম আলাদা হয়ে গিয়েছে মশলার থেকে। আর দেখে বুঝতেই পেরেছেন সমস্ত কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে, মশলাগুলো আর ঝিঙেটাও। আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা ঘন, কতটা লোভনীয় লাগছে। আর বন্ধুরা দেখুন ঝিঙেটাও খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়েছে, আর মশলাগুলোও কিন্তু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখা